বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ দারুণভাবে বেড়েছে। আর এতে করে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের $20 বিলিয়ন ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা IMF হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 2,042,80,00,000 বর্তমানে দেশের ব্যয়যোগ্য রিজার্ভ এখনও 15 বিলিয়নের ঘরে রয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশে মোট রিজার্ভ ছিল $24.95 বিলিয়ন। IMF এর পরামর্শে BPM হিসাবে তা ছিল $19.95 বিলিয়ন। অন্তর্বর্তী সরকারের অধীনে ডলার প্রতি 120 টাকার মান নির্ধারণ এবং বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় রাখার কারণে রিজার্ভ 19 থেকে 20 বিলিয়নের মধ্যে স্থিতিশীল ছিল। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে থাকে। ব্যাংকগুলো রেমিটেন্সের ডলার কিনতে 127 টাকা 70 পয়সা পর্যন্ত ব্যয় করেছে। রেমিটেন্স প্রবাহ বাড়ায়, ডলারের সরবরাহ বাড়ায়, ব্যাংকগুলো নতুন এলসি সংকট কাটাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে 1% প্রবৃদ্ধি হয়েছে, যেখানে গত অর্থ বছরে এ প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক 10%। একই সময়ে রেমিটেন্স 30% এবং রপ্তানি 8% বৃদ্ধি পেয়েছে। এই ইতিবাচক প্রবণতা অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিকে আরও ত্বরান্বিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।